একটি দল আওয়ামী লীগ তার নিষিদ্ধের দাবিতে যখন কথা উঠছে তখন প্রশ্ন আসতে পারে যে একটা দল কিভাবে নিষিদ্ধ হয়। এই কথার প্রত্যুত্তরে আমরা যদি পিছন থেকে শুরু করি, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে এরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে এরা প্রথমে থাবা বিস্তার শুরু করলো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেখানে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ শেখানো হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে তারা নাম দিল জঙ্গি প্রজনের আড্ডাখানা। আপনাদের কি মনে আছে? এই আওয়ামী লীগের ছত্রছায়ায় তার যে সব ছাত্র সংগঠন, এরা আমাদের ইডেনের ছাত্রীদেরকে লাঞ্ছনা করছে, তাদেরকে নষ্ট করছে। এই আওয়ামী লীগের ছাত্রলীগের সন্তানেরা এরা বাংলাদেশে স্বীকৃত নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ এক বিশাল সময় ধরে আন্দোলন সংগ্রামের পরে 91 সালের আরেক স্বৈরাচারের বিদায়ের পরে বাংলাদেশে যেই ব্যবস্থা গড়ে উঠেছিল, সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক পদ্ধতি। এই তত্ত্বাবধায়ক পদ্ধতিকে আওয়ামী সরকার হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা এই তত্ত্বাবধায়ক পদ্ধতিকে বাতিল করলো, নির্বাচন ব্যবস্থাকে তারা নষ্ট করে দিল। এই আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে তারা বাংলাদেশের জনগণকে বঞ্চিত রেখে, যেখানে বাংলাদেশের মানুষেরা, মায়েরা ক্ষুধার যাতনায় তার সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছে, সেই বাংলাদেশের 30 লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এই দলীয় আওয়ামী লীগ তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য এই 24-এর সে আন্দোলন সংগ্রামে পাখির মতো করে তারা 2000-এর মতো এদেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এই আওয়ামী লীগ 2013 সালে এই শাহবাগের নাটক মঞ্চস্থ করে সেখানে ওলামায়ে কেরামদেরকে এইভাবে রাতের আধারে তারা গুলি করে হত্যা করেছে। আমি জানতে চাই, এতগুলা ফিরিস্তি যাদের ব্যাপারে বলা হলো, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দোষী কিনা? তারা এখন যেই ছাদের নিচে বসে এই অপকর্মগুলা করার দুঃসাহস দেখিয়েছে, সেই ঘর, সেই স্থাপনা, সেই ছাতা কি আর বাংলাদেশে থাকতে পারে কিনা? প্রিয় ভাইয়েরা, এই কথাই আমরা সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরতে চাই যে আজকে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন কেন? ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ নারীদেরকে ধর্ষণ করছে, ছাত্রদের এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই বিভিন্ন অপকর্মের কারণে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, ছাত্রলীগ আওয়ামী লীগের একটি শাখা তো, তাই না? এই শাখা যেই গাছের রস খেয়ে বড় হয়েছে, শাখা যদি নিষিদ্ধ হইতে পারে তাহলে সেই গাছ কেন নিষিদ্ধ হবে না?